আলহামদুলিল্লাহ। হযরত শাহ পরাণের মাজার আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটি তো এখন সিলেটের একটি মাজারে আছি, শাহজালাল শাহপুরাণের তীর্থ মাজারে। বা শাহপুরাণের মাজারে। আধ্যাত্মিক স্থাপনা, যা তৈরি হয়েছে আমরা আসসালামু আলাইকুম যতটুকু আম্মু। ইতিহাসে জানতে পেরেছি 1303 খ্রিস্টাব্দের আয় তো মধ্যপ্রাচ্য শাহজালাল হতে মাজার শেষ করে এখন বাংলাদেশে শাহপুরাণের আসা মাজার। ইসলাম ধর্ম প্রচারক শাহ জালালের অন্যতম এনে সঙ্গী ভিডিও তোরে দিও ভাই। অনুসারী শাহ লই আইতো পরাণের অনলাইন ভিডিও। সমাধিস্থল এই জায়গাটিতে। এটি সিলেট শহরের পূর্ব দিকে খাদিমপাড়া, বর্তমান এমনে নাম আজ এসছো না খাদিমনগর খালি। এলাকায় অবস্থিত। শাহজালালের দরগা থেকে ৮ সে বিপদ কিলোমিটার নিতেছে। দূরত্বে শাহ পরাণের মাজার অবস্থিত। আল্লাহর শাহ রাফিও আছে, জালালের দরগার শিহাবও মতো আছে। এই মাজারেও প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে। হ্যাঁ। ঐতিহাসিক মুমিনুল হক সহ অনেকেই লিখেছেন, এ সিলেট রাফি বিভাগ ও ভারতের বিভিন্ন আমু। এলাকায় শাহ পরাণের দ্বারা মুসলিম ধর্মবিশ্বাস ও সংস্কৃতির প্রচার ও প্রসার ঘটেছে এই অঞ্চলে। কি অবস্থা সুতরাং ভাই? শাহজালাল তার মামা শাহজালাল রহমতুল্লাহি আলাইয়ের পাশাপাশি শাহ পরাণের মাজারও আমরা জানি প্রসিদ্ধ আছে। এই এখানে বাবুনি, তুমি ওই যে যেটা যারা তাদের বলছিলাম। সাথে এসেছিলেন ৩৬০ জন, তাদের মধ্যে শাহজালাল এবং শাহপরাণ সবচেয়ে বেশি আলোচিত। এবং তাদের মাজারে কিন্তু সারা পৃথিবী থেকে মানুষজন, ধর্মপ্রাণ লোকেরা এবং যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আউলিয়া কিরামদের ভালোবাসেন, তারা সকলেই আসেন। আপনারাও আসবেন। আজকে আমি আপনাদের সামনে আমার একটি ট্যুর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনারাও এখানে এসে প্রকৃত পক্ষে এই আল্লাহর ওলি সম্পর্কে জানবেন। এবং এই অনেক জায়গায় হচ্ছে মানুষ নানানভাবে ভুল ব্যাখ্যা দেয়, সেই ভুল ব্যাখ্যারও সত্যতা যাচাই করে যাবেন। এবং হচ্ছে পুণ্যস্থানে আউলিয়াদের মাজারে এসে নবী প্রেমকে জাগ্রত করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।